আজকে আমাদের রেসিপি হচ্ছে ওলের ডাঁটা চিংড়ির ঘন্ট। তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। একই গরমের একই একঘেয়ে সবজি ঝিঙে পটল খেতে খেতে যখন বোরিং লাগবে তখন আপনারা একদিন এইভাবে ওলের ডাঁটাটা চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখতে পারেন যে কেমন লাগে খেতে। কচি কচি ওলের ডাঁটাগুলো আমি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে খুব বেশি না, যাতে গলে না যায়, ঠিক 2 থেকে 3 মিনিট মতো গরম জলে জাস্ট একটু হালকা করে ভাপিয়ে তুলে নেব। এদিকে আমি সর্ষে বাটাই দেওয়ার দরকার ছিল, কিন্তু পাউডার ছিল আমার অনেক দিনের, ওই জন্য পাউডারটা হালকা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলেই গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। পেঁয়াজ দিয়ে নুন হলুদ দিয়ে, পেঁয়াজটা খুব বাদামি করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। ভেজে নেওয়ার পরে এই যে ভাপানো ওলের ডাঁটাগুলো দিয়েও কিছুক্ষণ নেড়ে নেব। আমি ভাপানোর পরে ওলের ডাঁটাগুলো কালো হয়ে গেছিলো, কিন্তু কেন হয়েছিল আমি সেটা ঠিক আন্দাজ করতে পারলাম না। আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ওলের ডাঁটাটা ভাপানোর পরে কালো কেন হয়েছিল। ওলের ডাঁটাটা দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ আস্তে আস্তে ভালো করে রান্না করে নেওয়ার পরে ওপর থেকে চিংড়ি মাছগুলোও ছড়িয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ছড়িয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যে সর্ষে বাটাটা ছিল সেটা দিয়ে দেওয়ার পরে ওই সর্ষে বাটা বাটির হয়ে জলই অল্প পরিমাণে দিয়ে দেবো, কারণ এটা ঝোল হবে না, একদম গামাখা একটা শুকনো তরকারি হবে। ওটা ওই জলটা দিয়েই, ওই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিলেই আমাদের তৈরি ওল চিংড়ির ঘন্ট, ওলের ডাঁটা চিংড়ির ঘন্ট তো কমপ্লিট হয়ে গেছে। গরমে যখন একঘেয়ে সবজি খেয়ে আপনাদের বোরিং লাগবে, আপনারা একদিন বানিয়ে দেখবেন যে এইভাবে ঠিক কেমন লাগে।